হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন যাচ্ছি আমার দিদির বাড়িতে, তোমাদেরকে দেখাচ্ছি আমি কি নিয়ে যাব আমার দিদির বাড়িতে। এখানে দেখতে পাচ্ছ কিছু জামা কাপড় আছে। বন্ধুরা এখানে মা আমাকে দিয়ে দিচ্ছে আম, আর এই আমগুলো নিয়ে যাবো আমাদের গাছ থেকে পাড়া এই আমগুলো। আমার এই দেখো ঘরে নিচে মানে খাটের নিচে নিয়ে এসে রেখেছে আমগুলো, তো তোমরা দেখতেই পাচ্ছ প্লাস্টিকে করে দিচ্ছে এগুলোকে এখন দিদির বাড়িতে নিয়ে যাবো। আর একটাও জিনিস আছে, দেখো রসুন, দেখো কতগুলো রসুন আমার খাটের নিচে ফেলে রেখে। আর বন্ধুরা মা এই জায়গাটায় দিয়ে দিয়েছে দু একটা আম ব্যাগটা, এই বস্তাটা। আরে কালো কারিটা নাকি গো মা? এই কালো কারিটাও নিয়ে যাবো নাকি? ও ঠিক আছে, তাহলে এই দুটো আর এখানে দেখো আমের এই ক্যারিটা নিয়ে যাব। বন্ধুরা এখন দেখতে পাচ্ছ জলালয় হিসেবে জল নিচ্ছি, চলো নিয়ে নিই জলটা। চল চল, গেট খোলা পেয়েছে ভাই, আর ঘরের ভেতর চলে এসছে। নিকাল, গেট খোলা পেলেই এরা ঘরের ভেতর আসবে। তখন জল আনতে গেছিলাম আর এরা ঘরের ভেতর চলে এসছে। বন্ধুরা চলো আমার দিদির বাড়িতে এগুলোকে দিয়ে আসি। বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, এই বস্তাটার ভেতরে কি আছে তো তোমরাই দেখে নাও। এই দেখো চাল আছে, আমার যে দিদির রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটা আমাদের বাড়িতে আছে। আর ওই রেশন কার্ড থেকে ও যতটুকু চাল পায় সেই চালটা এখন ওকে দিতে যাচ্ছি। চলো যাওয়া যাক। বন্ধুরা আমি এখন চলে এসেছি, আর জিনিসপত্রগুলো বাইরের ওই সাইডে রাখা আছে ডাইনিং রুমে। সকাল সকাল বন্ধুরা এরা হরলিক্স খায়, আমার দিদিরা পাতলা হয়ে গেল। বন্ধুরা এই দেখো সকালের ব্রেকফাস্ট। বন্ধুরা সকাল সকাল দিদির বাড়িতে দেখো ব্রেকফাস্ট। আজকের দিনটা হয় প্রচুর মেঘলা মেঘলা, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আর কিছুক্ষণ বাদ দিয়ে যত সম্ভব বৃষ্টি হবে, বৃষ্টির জন্য অপেক্ষা করে রইল। যদি পারি তাহলে ভিজবো। বন্ধুরা এখন আমি মুসালিমদের বাড়িতে এসেছি, আর মুসালিম এখন ক্রিকেট ড্রামা দেখতে ব্যস্ত। দেখো বন্ধুরা এই দেখো আমাদের খেজুর গাছ থেকে পাপা খেজুর পেড়ে এনেছে এক থোকা। আর এই দেখো কয়েকটা খেজুর এখানে পেকেছে, তোমার 2-3 দিন আগে এই থোকাটা পেড়ে এনেছিল। আর এখন দেখতে পাচ্ছ এই তো 2-1টা পেকে গেছে। যেমন এই দেখো লাল টাইপের যেগুলো, এগুলো পাকা কিন্তু টেস্ট আছে ভাই, কিন্তু আর একটু একটু কাঁচা কাঁচা আছে। আরও এখন 2 দিন ছেড়ে দিতে হবে গিয়ে পাকার জন্য, তাহলে সেই দারুণ লাগবে, মিষ্টি আছে তাও। এই দেখো এখানে দেখতে পাচ্ছ এইটা পাকা, এইটা পাকা, এইটা পাকা, এগুলো সব পাকা। আর যেগুলো হলুদ হয়ে আছে এগুলো তোমার কাঁচা আছে, ওই জন্য এখনও 2-3 দিন ছেড়তে হবে, এখান থেকে আরও অনেকগুলো পাকবে। বন্ধুরা আজকের ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। মিলছে একটা পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।